আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি ফারুকুল ইসলাম ফারুক সানফা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে দেখাবো এই যমুনা সেতু এপার থেকে ওপারে মোটরসাইকেল দিয়ে কতক্ষণ সময় লাগে এবং এই যমুনা সেতুর ইতিহাস তুলে ধরবো। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমার সাথে থাকুন। এই যমুনা সেতু আমাদের কি উপকারে আসছে এবং উত্তরবঙ্গের কি উপকারে আসছে সেই নিয়ে আলোচনা করব। আমার সাথেই থাকুন তাহলে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এই যমুনা সেতুটির ইতিহাস শুনুন। 1949 থেকে 1998 সাল দীর্ঘ 50 বছর প্রচেষ্টার ফল। বাংলাদেশের গর্ব এই যমুনা সেতু। এই যমুনা সেতুটি উদ্বোধন হয় 1998 সালে। বিশ্বের 11তম এবং দক্ষিণ এশিয়ার 5ম দীর্ঘতম সেতু লাভ করেছে, যার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। এই সেতু বাস্তবায়নের পূর্বে দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ উত্তর পশ্চিম অঞ্চল রাজধানী থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়েছিল। দেশের উত্তর অঞ্চল ছিল কৃষি নির্ভর। দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা থাকার কারণে এই অঞ্চলের কৃষি পণ্য অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো। ফলে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই কম ছিল। 1995 থেকে 1996 খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী, যেখানে সারা দেশের দারিদ্র্যের হার ছিল 52%, সেখানে উত্তর অঞ্চলে রাজশাহী ও রংপুরে দারিদ্র্যের হার ছিল যথাক্রমে 62 ও 75%। আর এই পরিসংখ্যানই বলে দেয়, পাকিস্তান সৃষ্টির পর সর্বপ্রথম মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী এই যমুনা সেতুটি বাস্তবায়ন করার জন্য প্রস্তাব রাখেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই যমুনা সেতুটি পার হতে প্রায় 13 মিনিট সময় লেগেছে। তো এই যমুনা সেতুটির পাশ দিয়ে রেল লাইনের ব্যবস্থা রয়েছে এবং খুবই সৌন্দর্যপূর্ণ এই সেতুটি, এবং এই সেতুটি দেশের অনেক উপকারে আসছে এবং লাভবান হয়েছে আমাদের এই বাংলাদেশ। প্রিয় দর্শক মণ্ডলী, এই সেতুটি জার্মান এবং বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করেছেন। এটি ওনারা গ্যারান্টি দিয়েছেন, 125 বছরের গ্যারান্টি দিয়েছেন এই সেতুটির আয়ুকাল। খুবই চমৎকার দেখতে এই সেতুটি, খুবই সুন্দর। সেতুটির 2টি রাস্তা, একটি হলো বাস, ট্রাক, যে কোনো মোটর গাড়ি, এবং পাশ দিয়ে ট্রেন লাইনের রাস্তা, ট্রেন
যাওয়ার ব্যবস্থা রয়েছে, খুবই চমৎকার। এবং এই সেতুটির পাশ দিয়ে বৈদ্যুতিক তারের ব্যবস্থা করা হয়েছে। সেই ভবাপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বৈদ্যুতিক তারের ব্যবস্থা করা হয়েছে এবং মজবুত খাম্বি দিয়ে, যাতে রাতের বেলায় এই সেতুটি আলোকিত হয়ে থাকে এবং কোনো গাড়ি যানবাহনের কোনো সমস্যা না হয়, সেই জন্য আলোর ব্যবস্থা করেছেন। রাতের বেলায় এটি সৌন্দর্য রূপে খুবই চমৎকার দেখতে রাতের দৃশ্য। অনেকেই এই সেতুটি ভ্রমণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে আসেন। আমরাও আজ গত শুক্রবারে 12টি মোটরসাইকেল যোগে যমুনা সেতু দিয়ে আমরা ভ্রমণ করে সেই সিরাজগঞ্জ গিয়ে আমরা হোটেলে খানাপিনা করেছি। খুবই ভালো লাগলো আমাদের। 12টি মোটরসাইকেলে 2 জন করে লোক গিয়েছিল। খুবই আনন্দ ঘন মুহূর্তে সময়টি কেটেছে। বর্ষাকালে এই যমুনা সেতুর উপর থেকে নদীর স্রোত এবং ভরা নদী দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন সেই নদীর স্রোত নেই, পানি শুকিয়ে গেছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখছেন, প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আমি ফারুকুল ইসলাম ফারুক আবারও ছানপা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এই কামনায় সবাই সুস্থ এবং শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।